সরকারি অনুমতি ছাড়াই সরকারি গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদা জেলার ভূতনি থানার পশ্চিম নারায়ণপুর এলাকায়। এলাকার বেশ কিছু যুবক গোপনে এই গাছগুলি বিক্রি করে কেটে ফেলেছে এমনই অভিযোগ। যদিও গ্রামবাসী সহ ক্লাব কর্তৃপক্ষকে নিয়ে সিদ্ধান্তের পরই এই গাছগুলি কাটা হয়েছে বলে দাবি ওই সমস্ত যুবকদের। পাশের জমির মালিকের দাবি কেটে ফেলা এই গাছগুলি তাদের, কোনো রকমের নির্দেশ ছাড়াই কেটে দিয়ে মোটা টাকার বিনিময়ে পাচার করছে কিছু যুবক বলেই অভিযোগ। আরও অভিযোগ, এক শ্রেণীর পুলিশ কর্মীদের মদত আছে। ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন তড়িঘড়ি গাছ কাটা বন্ধ করার সাথে কেটে ফেলা গাছের অংশ ভূতনি থানার পুলিশ হেফাজতে নিয়েছে। পশ্চিম নারায়ণপুর এলাকায় অবস্থিত রয়েছে একটি বিশাল আকারের মাঠ। এই মাঠের সীমানা বরাবর বেশ কয়েকটি গাছ রয়েছে। বিশাল আকারের প্রাচীন এই গাছগুলি হঠাৎই কেটে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। এই মাঠের সীমানা বরাবর বদ্রী মণ্ডল, হরিপদ মণ্ডলদের জায়গা রয়েছে। তাদের দাবি এই গাছগুলি তাদের জায়গাতেই লাগানো ছিল। সময়ের সাথে গাছগুলি বিশাল আকার হয়ে যাওয়ায় কিছুটা অংশ সরকারি জায়গার দিকে চলে গিয়েছে। ফলে গাছগুলি এলাকার বেশ কিছু যুবক নিজেদের করে নেওয়ার চেষ্টা করতে থাকে। তাই বারংবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে সমাধানের চেষ্টাও করা হয়েছে, কিন্তু কোনো নির্দেশ ছাড়াই হঠাৎ করেই এলাকার যুবক শ্রবণ মণ্ডল, ফুলকুমার মণ্ডল, কানাই মণ্ডল সহ বেশ কয়েকজন মিলে গাছগুলি কেটে ফেলেছে। থানার এক শ্রেণীর পুলিশ কর্মীরা এই গাছ কাটার পেছনে মদত দিয়েছে বলে অভিযোগ। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে উপযুক্ত ব্যবস্থা যাতে নেওয়া হয়, সে দাবি তুলেছে পাশের জমির মালিক কর্তৃপক্ষ। অন্যদিকে স্থানীয় বাসিন্দা সহ গ্রামবাসীদের দাবি এই সমস্ত গাছ সরকারি জায়গাতেই রয়েছে, কিন্তু যাদের বিরুদ্ধে গাছ কেটে নেবার অভিযোগ সেই সমস্ত যুবকেরা জানিয়েছেন সরকারি জায়গায় এই গাছগুলি রয়েছে, তাই গ্রামের বাসিন্দা এবং এলাকার একটি ক্লাবের সদস্যরা মিলে গাছগুলি কাটিয়েছে। পুলিশ আধিকারিকদের সাথে আগেই কথা হয়েছিল, যদিও তারা যে কোনো রকম সরকারি নির্দেশ ছাড়াই সরকারি জায়গা থেকে এই গাছগুলি কেটেছেন তা স্বীকার করে নিয়েছেন। মাঠের সার্বিক উন্নতি এবং সীমানা জুড়ে আরও গাছ লাগানোর পরিকল্পনা নিয়ে এই প্রাচীন গাছগুলি কাটা হয়েছে বলে দাবি ওই যুবকদের। পুলিশ কেটে ফেলা গাছের গুঁড়ি সহ বিভিন্ন অংশ নিজেদের হেফাজতে নিয়েছে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমরা গাছটা মানে নিজের মনে বা কারো মনে গাছ কাটাচ্ছি না, আমাদের মানে ক্লাব আর সমাজ মিলে গাছ কাটাচ্ছি। আর যেটা ওরা অবজেকশন করেছে, বলছে মাপ হবে, মাপ করে আমরা নিজে গাছ কাটাচ্ছি, মানে সমাজবাসী মিলে গাছ কাটাচ্ছি আমরা। কেউ কি অনুমতি দিয়েছে গাছ কাটার? অনুমতি বলতে থানা বলেছিল কি গাছ যার দিকে পড়বে গাছ ওরাই কাটাবে। আচ্ছা, অনুমতি লাগে গাছ কাটানোর জন্য তো একটা অনুমতি দরকার। কোথায় অনুমতি, কেউ কি দিয়েছে অনুমতি? না, অনুমতি আমরা ওটা করে নিই। আজকে থেকে হঠাৎ করে গাছ কাটছেন? আজকে থেকে পারমিশনটা করার জন্য আমরা দিয়েছি, কাগজটা জমা দিয়েছি। এটা কাগজ আছে। জায়গাটা কার? জায়গাটা হলো সরকারি মাঠে, আচ্ছা। সমাজের জায়গাটা। তো এই এলাকার বেশ কিছু ব্যক্তি বলছে তাদের জায়গা হঠাৎ করে আপনারা নাকি কাটছেন জোরপূর্বক। না না, আমরা আমাদের নিজের জায়গা আমরা মাপ করিয়েছে, যারা বলেছিল আমরা মাপও করিয়েছে জায়গা, মাপ করে পিলারও দেওয়া আছে ওখানে। থানা থেকে এটা order সরকারি দিয়েছে, জায়গায় যখন গাছ, তো আপনারা কিভাবে অনুমতি পেলেন গাছ কাটার? সমাজবাসী পুরো মিলে গাছ এই কাজটা করছে। তো এই যে সরকারি গাছ কাটতে পারে সমাজবাসী মিলে, ওটা মানে পুরো সমাজ বসেই তো করেছিল, সিদ্ধান্ত করেছিল? সিদ্ধান্ত করেছে, পুরো সমাজ বসে সিদ্ধান্ত করেছে গাছে। ক্লাব বলছেন, এটা কোন ক্লাব? জাতীয় বিপ্লবী সংঘ ক্লাব। সব মিলে সিদ্ধান্ত হয়েছে গাছ? সমাজ ক্লাব সবাই মিলে সিদ্ধান্ত করেছে। কি করবেন এই গাছ কাটার পর? গাছ কেটিয়ে আমরা মাঠটাকে পরিষ্কার করব পুরোটা। আর কিছু কিছু মাঠ আছে যারা মানে দখল করে রেখেছে, আমরা ওই জায়গাটা পরিষ্কার করতে চাইছি আর গাছ লাগাতে চাইছি সম্পূর্ণ মাঠের মধ্যে। এই যে গাছ যে কাটছেন, এই গাছের গুড়িগুলো যাবে কোথায়? গাছের গুড়ি মানে গাছ নিয়েছে, পাইকার নিয়ে নিয়েছে গাছ, ওই টাকা বিক্রিও করে দিয়েছেন? বিক্রি করিনি আমরা, বিক্রি করে নিয়ে এখন আমরা বিক্রি করি, আমরা কাটিয়ে এখন কাটিয়ে আমরা আমরা রেখে সিদ্ধান্ত আছি নিয়ে একটা গাছটা। বিক্রি দিনে গেলে আমি গাছটা তাহলে যাবে কোথায়? গাছটা আমরা রেখে আছি, গাছ বিক্রি করে নিয়ে আমরা ট্রাকটায় লোড করে নিয়ে যাচ্ছেন কোথায়? তো মানে স্টোরে রাখা আছে গাছগুলো সম্পূর্ণ, ওখানে রাখা হবে? হ্যাঁ রাখা হবে। তারপরে আমরা গাছ এনেছি মাঠে লাগাবার জন্য, অনেক গাছ এনেছি। এই যে সরকারি গাছ কাটছেন, সরকারি কোনো নির্দেশিকা আছে? যেহেতু বলছেন সরকারি জায়গায় গাছ, তাহলে সরকারি জায়গার গাছ তো আপনারা কাটতে পারেন না। এই গ্রামবাসী মিলে মনে করলে কেটে দিলেন? না, সমাজ যেটা কটা গাছ কেটেছেন আপনারা? ওই 5-6টা গাছ আছে। কি কি গাছ ছিল? এই তোমার কিউপ্লেক্টার আছে আর আম আছে। স্যার আমি বলবো এগুলো কি নাম তোমার? ফুলকুমার মন্ডল। আমি বলি সমস্যা হয়েছে, এটা রায়তি জমি হুম। আর এটা খাস জমি। সরকারি জমি? হ্যাঁ, তো খাস জমি আর রায়তি জমি। তো এবার রায়তি জমিতে গাছ লাগিয়েছিলাম। হুম। রায়তি জমিতে গাছ লাগাবার পর এখনকার মাপে একটু সরে যাচ্ছে হুম। জায়গাটা, মানে একটু খাস জমির দিকে চলে আসছে? খাসের দিকে চলে আসছে। আচ্ছা। এর মধ্যে থানা করা হয়েছিল, ওরাই করেছিল থানা। হুম। এবার আমাদেরকে ডাক হলো, আমরা গেলাম থানায় গিয়ে তারপরে বললো জমিটা আবার রিকোয়ার করো, মানে মাপো। আমরা আবার মাপালাম, তারপরে থানা বললো যে দুই পক্ষকে এখানে আসতে হবে। যেদিন মাপার পরে যাবো ওইখানে, তো থানাকে ফোন করলাম, মেজবাবু ফোন করলাম। মেজবাবু বলছে না আমি কোথাও যাচ্ছি, পরে ডেকে নিবো তোমাদের দুই পক্ষকে। কিন্তু আজও পর্যন্ত ডাকেনি। এতে কিছু বড়োবাবুরই আছে চালাচ্ছে, কারণ যে সার্বান মণ্ডল বলছে যে বড়োবাবু অর্ডার দিয়েছে আজকে যখন গাছ কাটছে ভোরবেলায়। আমরা শুনতে পেলাম, আমরা আসলাম, আমি আসলাম এখানে।
আসার কি পর- করেছে আজকে গাছগুলো কেটে দিয়েছে? হ্যাঁ গাছগুলো কেটে কে দিয়েছে। কাটলো গাছগুলো? গাছগুলো কাটালো সার্বান মণ্ডল 1 নম্বর, 2 নম্বর ফুলকুমার মণ্ডল, 3 নম্বর মানে কানাই মণ্ডল, 4 নম্বর সুরেশ মণ্ডল। এরা কারা? এরা এখানকারই লোক আছে, এরা মানে লুটাপুটার ব্যাপারে আছে যে গাছ কেটে মানে গাছটা কেটে নিজেরা হ্যাঁ, লুটপাট নিজেই করবে? করবো। কাটিয়েছে, বিক্রি করেছে নাকি, আমাকে বললো যে 80,000 টাকায় বিক্রি করেছিস, সার্বান মণ্ডল বলছে। আমি বলছি, তুমি যে বলছো তো তোমাকে অর্ডার দিয়েছে, বলছে বড় অর্ডার দিয়েছে। মানে নিজের মনে করছে, আর আপনাদেরকে নিজের জিজ্ঞেস মনে করেন? করছে, আমাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করেনি। কি চাইছেন এখন? আমরা চাইছি কেন গাছ কাটলো এর বিচার চাইছি, কাউকে জানায়নি, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তারা, নোটিশ ফুটেজ কিছু নাই। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি করে? তারা একজন তো আছে মানে ওই ব্যাংকে ডাকাইতি হয়েছিল ওইখানে ভূতনি থানায়, ওতে জড়িত আছে একজন, আচ্ছা। ওর কোনো কাজ নাই, হুম। এদিক ওদিক করে বিরোধী হিসাবে কাজ করেছে। তাহলে কি পুলিশ এসছে এখানে? হ্যাঁ পুলিশ আছে, ভিলেজ পুলিশ আছে, ক্যাম্পের পুলিশ আছে, বড়বাবু ওখান থেকে আবার পাঠিয়েছেন। এখন গাছ কাটা কি বন্ধ রয়েছে? হ্যাঁ এখন গাছ কাটা বন্ধ আছে। কি চাইছেন এই পরিস্থিতিতে? আমরা এর বিচার চাইছি। পুলিশের সাথে কথা হয়েছে, কিছু বলেছে? হ্যাঁ পুলিশ বলেছিল যে আমরা পারমিশন দেয়নি, আবার পুলিশ এদেরকে ভিলেজকে আর একে পাঠিয়েছে, এবার গাড়ি আসার কথা আছে এখন এখানে বর্তমানে। কি নাম আপনার? আমার নাম হরিপদ মণ্ডল, কার এই গাছগুলো কার? বদ্রীনাথ মণ্ডলের, কে হয় আপনার? আমার বিহাই মশাই।